সবাইকে নতুন আরেকটা রেসিপির ভিডিও স্বাগতম জানাচ্ছি। তো সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো রেসিপির ভিডিওটা হলো এদিক দিয়ে আমি কতগুলা চাউলের গুঁড়ি নিয়ে নিছি। তো চাউলের গুঁড়িগুলা এরকম গোটা গোটা দেখতেছেন, তার মানে হলো অল্প গরম করে ভেজে নিয়েছিলাম, তো সেই জন্য এরকম হয়ে আছে। তো এখন পানি লবণ একসাথে দিয়ে গুলে নিব, ব্যাটারটা তৈরি করে নিব। সেটা হলো আজকে বানাবো মেরা পিঠা, যেটা আমরা মেরা পিঠা বলে, আপনারা কি বলেন। তো পিঠা বানানোর পরে বুঝতে পারবেন কি পিঠা বানাই। তো এক এক জায়গায় এক এক রকমের ভাষা বলে। তো যেহেতু শীত এসে পড়ছে, সেই জন্য শীতের মধ্যে তো অনেক জাতের অনেক পিঠাই খাইতে মন চাই। তো আমি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি, এভাবে মিক্স করে নিব হাত দিয়ে। তারপরে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। তো বন্ধুরা, ফাইনালি আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এই যে দেখেন। তো যেহেতু মেরা পিঠা বানাবো, সেই জন্য একদম উপযুক্ত ব্যাটারটা হয়ে গেছে, একবার সুন্দর। এই যে দেখেন, একবার সফট। তো এখন প্রথমে একটা বানিয়ে নিব। তো গাইস, ফাইনালি পিঠা বানাইতেছি। আমার পিঠার সাইজ দেখেন, সুন্দর হয়েছে। আমি না পিঠা বানাতে পারি না, তো আমি এই পিঠাটা বানাতে পারি না। হাত সাত ভালোভাবে ধুয়ে মুছে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসছি পিঠাটা বানানোর জন্য। অল্প করে নিয়েছিলাম, কিন্তু এরকম লাম্বা হয়ে যায় দেখেন। তো জান্নাতুলের পিঠাগুলো বানাবে, আমি পারি না। তো জান্নাতুলকে দিয়ে বানানো হবে। তুমি বানাও, আমি পারবো না এগুলা। তো গাইস, পিঠা বানানোর জন্য, পিঠাকে সিদ্ধ করার জন্য এই পাতিলটা নিয়েছি। তো পাতিলটা এভাবে ফোটা করা, যেহেতু যেটা ভাপ বলি সেটা উপরে উঠবো, এটার ভিতরে পিঠাগুলো দিব। আরো একটা পাতিল নিয়ে নিয়েছি, তো সেটার মধ্যে পানি দিয়ে দিয়েছি। তো পানিটা গরম হলে তো পিঠার মধ্যে ভাপ উঠবে, পিঠাগুলো হবে। এই যে দেখেন, এই পিঠা বানানোর পাতিলটা হলো এরকম না। তো আমি যেহেতু অল্প কয়েকটা পিঠা বানাবো, সেই জন্য এই যে পিঠাগুলা বেশি বেশি পিঠাগুলা দেখতেছেন, এই পিঠাগুলা। তো এগুলো আমি এখন বন্ধ করে দিব। তো বন্ধ করব এই যে এখান থেকে এইগুলা দিয়ে দিয়ে পিঠার কাই দিয়ে এগুলো বন্ধ, আমি এটা দিয়ে দিব। এখন এই মাঝখানে পিঠাগুলো দিয়ে দিব ভাপ হওয়ার জন্য। তো এইরকম ভাবে এই যে দেখেন, দুইটা পাতিল বসাই নিচ্ছি। তো পিঠা ছাড়াই এখন ঢাকনা দিয়ে ডেকে দিতেছি, ঝালটা ভালোভাবে ওঠার জন্য। তো গাইস, এদিক দিয়ে আমাদের জান্নাতুলের পিঠাগুলো বানাইতেছে। অলরেডি কতগুলো বানিয়ে ফেলছে, আরো কতগুলো দিয়ে দিছে পাতিলে। তো আর এদিক দিয়ে এই যে দেখেন কিভাবে পিঠাগুলো বানাইতেছে। কে কে জান্নাতুলের হাতের মেরা পিঠা খাবেন, আমাদের বাড়িতে চলে আসেন। আমি কিন্তু বানাতে পারি না। তো জান্নাতুলে এই যে এইভাবে করে বানাইতেছে, এই যে। তো এদিক দিয়ে পিঠাগুলা এই যে ভাপে দেওয়া হইতেছে। তো এই যে দেওয়া হয়েছে পিঠাগুলা ভাপের মধ্যে। তো আরো দেওয়া হবে বানিয়ে, তারপরে এখন ঢাকনা দিয়ে ডেকে দেওয়া হলো। তো এখন গুলা বানাইতেছে একবারে পিচ্ছি পিচ্ছি আসিয়ার জন্য। দেখেন, জান্নাতুলা কিন্তু সব ধরনের পিঠা বানাইতে পারে, আমি পারি না। শেষ শেষ, এগুলা দিয়ে দাও, কত করে দিয়ে দাও। তো এখন আবার বানাইছি এগুলা পিঠা, সবাই খাইতে চাই না। এই যে আমাদের পিঠাগুলা, এটাকে বলে মেরা পিঠা। তো এখন হওয়ার অপেক্ষা। বানানো হয়ে গেছে, তো দেখবো এখন ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এই যে পিঠাগুলো এখন থেকে নামিয়ে নেব। তো এই যে পিঠাগুলা গরম গরম নামিয়ে নেই। তো জান্নাতুলের হাতের পিঠা খাইতে দারুণ মজা, বুঝছেন। তো কিরকম হয় তারপরে বুঝাবো, খাইলে গম পাবো। এক থালো কি জানি, হ্যাঁ। তো অতগুলা বানানো হয় নাই। বা অনেকগুলা পিঠা হয়ে গেছে জান্নাতুল, না? তো ও গাইস, দেখেন কত সুন্দর পিঠাগুলো হয়ে গেছে। অনেক সুন্দর পিঠা হয়েছে না? 2 4 5 6 7 8 9 10 11টা পিঠা হয়েছে। তো জান্নাতুল তো পিঠা বানাবার পাই, তো আমি তো জানি না, নাহলে আগে থেকে বানাইতাম, বানানোর জন্য দিতাম।
তো ঠিক আছে, পিঠাগুলো তো ভালোই হয়েছে, একবারে দেখেন সুন্দর হয়েছে। তখন খাওয়ার জন্য রেডি হয়ে যাব। খাবো তো একটা ভেঙে দেখাই আপনাদেরকে, আসে। তো এই পিঠাটা ভেঙে দেখাই কিরকম হয়েছে ভিতরে। এই যে একবার সুন্দর হয়েছে, গরম গরম। অনেক মজা হয়েছে। আর এই যে দেখুন, তো ঠিক আছে, আজকে আমার মেরা পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আবারও নতুন ভিডিও সবার সাথে দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।